নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। মায়া পরিষ্কারের ভিডিও তো তোমরা বহুবার বহু চ্যানেলে দেখেছো, ইভেন আমার চ্যানেলেও আমি অনেকবার আপলোড করেছি, তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো। তবে আজকের মায়াপুরের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। আমাদের জার্নিটা শুরু হয়েছিল শিয়ালদহ স্টেশনের মেইন শাখা থেকে। এই প্রথমবার আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুরে যাব। আমাদের ট্রেন দিয়েছিল 7 নম্বর প্ল্যাটফর্মে 31845 কৃষ্ণনগর এসি লোকাল। ঠিক টাইম মতোই ট্রেন রওনা দিয়ে দিল শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই এসি লোকাল ট্রেনটি রবিবার বাদে সপ্তাহের প্রতিদিনই রওনা দেয় শিয়ালদহ স্টেশন থেকে সকাল 9টা বেজে 48 মিনিটে। ট্রেনের মধ্যে কিছু সংখ্যক মানুষজন রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, বলতে গেলে খুবই কম, কিন্তু প্রতিটি কামরায় 1-2 জন করে টিটি রয়েছেন এবং প্রতিটি প্যাসেঞ্জারের টিকিট চেক করছেন। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই ট্রেনের ভাড়া জনপ্রতি 140 টাকা। 5 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের অর্ধেক ভাড়া লাগবে। চারপাশের সুন্দর সুন্দর ক্ষেত গ্রাম দেখতে দেখতে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন সময় 12টা বেজে 7 মিনিট। কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরের দিকে বের হলেই তোমরা টোটো ও অটো স্ট্যান্ড দেখতে পাবে। আমরা এখান থেকে টোটো নিয়েছিলাম ডাইরেক্ট ইসকন মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। ভাড়া পড়েছিল জনপ্রতি 80 টাকা করে। এছাড়াও তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে ডাইরেক্ট বাসে করেও চলে আসতে পারো ইসকন মন্দিরে, সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম পড়বে। এই বাসগুলোই কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোরঘাট পর্যন্ত যায়। এই হুলোরঘাট পার করে তোমরা নবদ্বীপ ধামেও ঘুরে আসতে পারো। আমরা এসে পৌঁছে গেছি বিশ্বের বৃহত্তম মন্দিরে, অর্থাৎ শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। এই জায়গাটিতে 24 ঘন্টাই ননস্টপ হরিনাম সংকীর্তন হয়। আমরা 2 বান্ধবী মিলে ঠিক করছিলাম ইসকন মন্দিরের ভিতরে 1 রাত 2 দিন থাকবো। ভিতরে তো একবার ছিলাম নিত্যানন্দ কুঠিরে, আর তেমনভাবে সস্তায় এখানে এসে কোনো ভবনে রুম ফাঁকা পাওয়া যায় না 2-3 মাস আগে থেকে বুকিং না করলে। কোনো ভবনে রুম না পেয়ে নিত্যানন্দ কুঠিরের দিকেই যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো এই প্রভুপাদ ভিলেজ রিসর্টটি। সিকিউরিটিকে জিজ্ঞেস করে রিসেপশনে কথা বলতে গেলাম, ওনারা বললেন রুম ফাঁকা পাওয়া যাবে, তবে কিছুক্ষণ ওয়েট করতে হবে। রিসেপশন এরিয়াটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং এই রিসর্টটি গৌরাঙ্গ কুটিরের ঠিক বিপরীত দিকে অবস্থিত। রুমের চাবি তো পেয়ে গেছি, তবে তোমাদের সমস্ত ডিটেলসই জানাবো। কত রুম ভাড়া পড়লো, কিভাবে পেমেন্ট করতে হবে, অনলাইনে বুক করা যায় কিনা, সমস্ত তথ্য দেব। তবে তার আগে চলো রুমটা কেমন দেখা যাক। দেখো বন্ধুরা, রিসর্ট থেকেই ইসকন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমাদের রুম নাম্বার ছিল G2। আর দেখো বন্ধুরা, রুমের দরজার বাইরের দিকেই রয়েছে একটি নেটের দরজা। প্রত্যেকটা রুমের বাইরেই কিন্তু এই এক্সট্রা একটা নেটের দরজা রয়েছে। তারপর লক খুলে ভিতরটা ঠিক এই রকম। রুমটি বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি ডাবল বেড রয়েছে, আর রয়েছে 2টি ব্ল্যাঙ্কেট ও 2টি চাদর দিয়েছেন ওনারা। 2টো সাবানও রয়েছে তার সঙ্গে।
আর রয়েছে একটি অল আউট মেশিন, একটি বড় নেট দেওয়া জানালা, আর দেওয়ালে রয়েছে ইসকন মন্দিরের একটি প্রতিচ্ছবি ও শ্রীলা প্রভুপাদজি এর ফটো ফ্রেম। একটি চেয়ার টেবিল ও একটি ওয়ার্ড্রপও রয়েছে। এখানে প্রত্যেকটি রুমেই এসি আছে। শীতকালের জন্য রুমগুলো নন এসি করা হয়েছে। কমপ্লিমেন্টারি দুটি জলের বোতলও দেওয়া হয়েছে। টয়লেটটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর 24 ঘন্টা গিজারের ফেসিলিটি রয়েছে। একটি বড় আয়না ও বেসিন ও স্টিলের পরিষ্কার পরিচ্ছন্ন বালতি মগ দেওয়া রয়েছে। সব মিলিয়ে ওয়েস্টার্ন টয়লেট। প্রভুপাদ ভিলেজ রিসর্টের নিজস্ব ফার্ম হাউস এবং রেস্টুরেন্ট রয়েছে। অনেক বড় এরিয়া নিয়ে বিস্তৃত এই রিসর্টটি। তোমাদের পরে সমস্তটাই ঘুরে দেখাবো। আর রিসর্টের প্রতিটি জায়গা থেকে ইসকন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এই রিসর্টের পাশেই রয়েছে অন্নদান কমপ্লেক্স। চলো বাইরে বেরিয়ে তোমাদের সমস্ত ডিটেলসটাই দেখাচ্ছি। এই হলো অন্নদান কমপ্লেক্স। তোমরা যদি অন্নদান করতে চাও তাহলে নিচের দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারো। ভিতরটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। তোমাদের ইচ্ছা হলে এখানে লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করে ফ্রিতে খাওয়া দাওয়া করতেই পারো। কিছুটা এগোলেই দেখতে পাবে এখানে ফ্রি পার্কিং জোন রয়েছে, তবে বোর্ডে লেখাই রয়েছে নিজেদের গাড়ি নিজেদের দায়িত্বে রাখার জন্য। আমরা আজকে লাঞ্চ করব গোবিন্দাস প্রসাদম থেকে। এখানে লাঞ্চ থালি পাওয়া যায় প্রতিদিন দুপুর 12টা থেকে। বাইরে ভিতরে প্রচুর বসার জায়গা রয়েছে। পেমেন্ট করে বিল নিয়ে কাউন্টারে জমা করলে থালি পেয়ে যাবে, আর নিজেদের খাবার নিজেদেরকেই নিয়ে যেতে হবে কাউন্টার থেকে। থালি ছাড়াও বিভিন্ন ধরনের নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। থালিতে অনেক ধরনের পদ রয়েছে। একটা থালি নিলে দুজনের পক্ষে একদম ঠিকঠাক হয়ে যাবে। সময় বেলা 3:22। চলো ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমরা সোজা চলে এসেছি গোশালার দিকে। আর এখানে দেখো বন্ধুরা, কি সুন্দর করে গাছের মধ্যে নাম লেখা হয়েছে। হঠাৎ চোখে পড়লো একটা কমলা লেবুর গাছ গোশালার দিকে যাওয়ার পথে। প্রভুপাদ ভিলেজ রিসর্ট থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই পড়বে গোশালা। এছাড়াও ভিতরে রয়েছে টোটোর ব্যবস্থা। 15 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারো গোশালায়। ইসকনের গোশালায় ঘুরতে এলে খাঁটি ঘি তোমরা কিনে নিয়ে যেতে পারো। এছাড়াও ট্রাই করতে পারো দই, রাবড়ি, লস্যি ইত্যাদি খাবার। সিঁড়ি দিয়ে উপরে উঠে পৌঁছাতে হবে গোশালাতে, পালিত হওয়া গোমাতা দর্শন করার জন্য। গোশালায় এসে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা গোমাতাদের সেবা দেবে, তাহলে কিছু টাকা ডোনেট করে তোমরা নিজেদের হাতে গোমাতাদের খাবার খাওয়াতে পারো। গোশালার বাইরে থেকে গরুর গাড়িতে চড়ে মানুষজন যাতায়াত করছে দেখলাম। তোমাদের ইচ্ছা হলে মাথাপিছু 10 টাকার বিনিময়ে গরুর গাড়ি চড়ে ইসকন মন্দির পর্যন্ত যাওয়া আসা করতেই পারো। তবে গরুগুলো দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। এখান থেকে আমরা এখন বেরিয়ে ফিরে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। কিছুক্ষণ বিশ্রাম করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। সন্ধে হতেই রিসর্টের প্রতিটি কোণায় কোণায় আলো জ্বলে উঠেছে এবং এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। রুমের বাইরের বারান্দা থেকে ইসকন মন্দিরের চূড়াটাও ভীষণ সুন্দর দেখাচ্ছে। প্রভুপাদ ভিলেজের মেইন গেটের এই রঙ্গোলি টাইপ আলোকসজ্জাটি আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এখন ঘড়িতে সময় রাত 9টা বেজে 10।
চলে এসেছি প্রভুপাত ভিলেজের নিজস্ব রেস্টুরেন্টে ডিনার করার জন্য। চলো ভিতরে প্রবেশ করি আর এখানে কি কি খাবার পাওয়া যায়, খাবারের রেট কত, সমস্তটাই তোমাদের জানাবো। রেস্টুরেন্টটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে সাজানো গোছানো। অনেকগুলি সিটের অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে। আর এখানে কিন্তু সব নিরামিষ খাবারই পাওয়া যায়। এখানকার মেনু কার্ড দেখে যা বুঝলাম তাতে খাবারের দাম মধ্যবিত্তের আয়ত্তের বাইরে। অগত্যা আমরা বাধ্য হয়ে অর্ডার করেছিলাম হাত রুটি ও ফুলকপি আলুর তরকারি। আজকের মতো গুড নাইট। পরের দিন সকালে রুমের বাইরে এসে দেখি চারিদিকে কুয়াশা ঢাকা শান্ত স্নিগ্ধ পরিবেশ। মন্দিরের চূড়াটাও এখন দেখা যাচ্ছে না। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর মেন গেটের বাইরে এসে দেখি অন্নদান কমপ্লেক্সের কুপন সংগ্রহের জন্য লাইন পড়ে গেছে। ঘন কুয়াশায় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। অন্নদান কমপ্লেক্সে মোট 4 টাইম খাবার ডিস্ট্রিবিউশন করা হয়। এবারে আমরা ফিরে গেলাম রিসর্টের ফার্মের দিকে ঘুরে দেখার জন্য। এখানে ছোট বড় দুই জাতেরই গোমাতা রয়েছে। বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে গরমকালের দিকে এখানে ঘুরতে আসলে এই জায়গাটিতে বসে সময় কাটাতে পারবে। উপরে দেখো ফ্যানেরও সুব্যবস্থা করা রয়েছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখানের রেস্টুরেন্টে ঢোকার সময় বাইরে জুতো খুলে তারপরেই ভিতরে প্রবেশ করতে হবে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি সবজি। দাম অনেকটা বেশি হলেও খাবারের টেস্ট ছিল একদম ঘরোয়া। খাওয়া দাওয়া সেরে আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। এখনও ঠিকমতো কুয়াশা কাটেনি। মন্দিরের কাজ অনেকটাই এগিয়ে গেছে আর মেন মন্দিরের সামনেই তৈরি করা হচ্ছে সম্ভবত নাট মন্দির। কাজ চলছে ফুল দমে। তোমরা তো সবাই জানো মন্দিরের ভিতরে কোনো রকম ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। এখানে বিনামূল্যে জুতো ও 5 টাকার বিনিময়ে মোবাইল জমা রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। এই জায়গাটিতে মায়াপুর মুভি থিয়েটার রয়েছে। তোমরা চাইলে এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রোগ্রাম দেখতে পারো। মূল মন্দিরের পাশেই রয়েছে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই বাচ্চাটির সঙ্গে আমাদের আলাপ হলো। ও এখানে ভগবানের ফটো বিক্রি করছে। আমরা দুজনে দুটো ফটো ওর থেকে কিনে নিলাম। পুষ্প সমাধি মন্দিরের উল্টো দিকেই রয়েছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। মন্দির চত্বরের ভিতরে প্রচুর দোকানপাট রয়েছে, যদিও এখনো সবগুলো ওপেন হয়নি সকালবেলাতে। তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করতেই পারো। হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের মেন গেটের কাছে চলে এলাম। আর মেন গেট থেকে প্রবেশ করলেই দেখতে পাবে এখানে বিভিন্ন ভবনের খাবারের টিকিটের কাউন্টার রয়েছে।
যেহেতু সকাল 8টার মধ্যেই আমাদের রুম ছেড়ে দিতে হবে, তাই বেশি দেরি না করে রিসর্টে ফিরে গেলাম। রঘুপত ভিলেজের চেক ইন টাইম হলো সকাল 10টা আর চেক আউট টাইম হলো পরের দিন সকাল 8টা। সকাল 8টার মধ্যে চেক আউট না করলে এক্সট্রা ফাইন দিতে হবে। কৃষ্ণনগর থেকে ইসকনে আসার শেয়ার গাড়ি পাওয়া গেলেও ফেরার সময় কিন্তু শেয়ার গাড়ি পাওয়া খুবই চাপে। সেই কারণে আমরা পার হেড 10 টাকার বিনিময়ে টোটো করে পৌঁছে গেলাম হুলোর ঘাটে স্বরূপগঞ্জ ও কৃষ্ণনগর যাওয়ার জন্য। এখান থেকে মাত্র 3 টাকার বিনিময়ে ফেরি পেরিয়ে পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ঘাটে। ফেরিঘাট থেকে সোজা রাস্তা ধরে সামনের দিকে এগুলোই পড়বে কৃষ্ণনগর স্টেশন যাওয়ার অটো স্ট্যান্ড। এখান থেকে মাথাপিছু 30 টাকার বিনিময়ে মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় কৃষ্ণনগর স্টেশনে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিও।